বার কাউন্সিল এবং জুডিশিয়ারির জন্য তৈরিকৃত চ্যানেল এমএস লাইভ পয়েন্ট আপনাদের সবাইকে স্বাগতম। যারা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার ভিডিও দেখতেছেন তাদের জন্য থাকলো মন থেকে ভালোবাসা, আর যারা এখনও ভিডিওগুলো দেখতেছেন না তারা দেখে নেবেন, কারণ এই চ্যানেল আপনার পাশে থাকবে। আপনি যদি বার কাউন্সিল এবং জুডিশিয়ারিতে প্রিলি বা রিটেনের জন্য প্রস্তুতি নিতে চান, আপনি চাইলে এই চ্যানেলের সাথে থাকতে পারেন। বিভিন্ন সাজেশন সহ আইনের সকল তথ্য, প্রশ্ন এবং উত্তর সহ পেয়ে যাবেন এই চ্যানেলে। আজকের ভিডিওটি তাদের জন্য যারা আসলে সময়ের অভাবে আমরা পড়তে পারি না বা যারা জানি না কোন জায়গা থেকে প্রশ্ন আসে। আমাদের আজকের টপিক হচ্ছে এভিডেন্স অ্যাক্ট, সাক্ষ্য আইন, প্রিলিমিনারি কোশ্চেন। দেখুন, আপনি রিটেনে ফাইট করবেন বা ভাইভাতে ফাইট করবেন, কিন্তু আপনি প্রিলিতে টিকলেন না, তাহলে কিন্তু আপনার ফাইট করাটা সেখানেই শেষ হয়ে গেল। তাহলে এই শেষ যেন না হয় সেজন্য আমরা একটু সিস্টেমেটিক ওয়েতে পড়ব, কম পড়ে যেন পাস করতে পারি। আপনি যখন কম পড়বেন এবং পড়াটা যখন গোছালো হবে তখন দেখবেন আপনার মধ্যে কনফিডেন্স কিন্তু বেড়ে যাবে, আর এই কনফিডেন্সটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি বার কাউন্সিল পরীক্ষা কিন্তু ইয়ারলি হয় না, মানে এক বছর পরে আরেক বছর হবে এর কোনো নিশ্চয়তা নাই। যেহেতু সেই নিশ্চয়তা নাই, তাহলে শুরুটা যেন আমি ভালো করে দেই। আর শুরুর পরীক্ষা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। আপনি যদি প্রিলিমিনারিতেই না টিকেন তাহলে কিন্তু আপনি রিটেন দিতে পারবেন না, আর ভাইবার তো প্রশ্নই আসে না। তাহলে আপনি যদি প্রিলি পরীক্ষাটা গোছালোভাবে দিতে পারেন তখন দেখবেন আপনার এই গোছালো মন মানসিকতা কিন্তু আপনার মধ্যে যে কনফিডেন্স গ্রো করবে, সেই কনফিডেন্স গ্রো থেকে কিন্তু আপনি অনেক ভালো করতে পারবেন আর অবশ্যই পাস করতে পারবেন। তাহলে আমরা এলোমেলোভাবে না পড়ে যেন আমরা একটু গোছালোভাবে পড়ি, কম পড়ি। আপনি যখন কম পড়বেন তখন কম পড়াটা কিন্তু খুব ভালোভাবে পড়া হয়, আর সেই ভালো পড়া থেকে কিন্তু আপনি প্রিলি পরীক্ষায় ভালো করতে পারবেন। আমরা দেখব সাক্ষ্য আইনে কিন্তু সকল সেকশন পড়ার দরকার নাই। আমরা জানি যে সাক্ষ্য আইন একটু কঠিন প্রকৃতির সাবজেক্ট। সাক্ষ্য আইনে ধারা আছে 167টি, আমরা মাত্র পড়ব 79। আমরা 79টি সেকশন পড়ব 167টি সেকশন থেকে। আপনি যখন 167টি সেকশন থেকে মাত্র 79 সেকশন পড়বেন তখন দেখবেন আপনার পড়াটা কত সুন্দর হয়ে যায়। আর মনে রাখবেন, যারা পরীক্ষক তারাও কিন্তু মানুষ, যারা প্রশ্ন করেন তারাও কিন্তু মানুষ। তারা কিন্তু আমাদের মতো করেই পড়াশোনা করে ওই চেয়ারে বসে প্রশ্ন করতেছেন। তারা কিন্তু জানেন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন করা উচিত, কোন জায়গাগুলো স্টুডেন্টসদের জন্য কমফোর্টেবল হবে। আমার কিন্তু 50 মার্ক দরকার, আমার কিন্তু 80 বা 90 মার্কস দরকার না প্রিলিমিনারি পরীক্ষায়। কারণ যিনি 50 পাবেন তার যেই মূল্য, আর যিনি 80 বা 90 পাবেন তারও সেই সমান মূল্য। তাহলে আমাদের মূল বিষয় হওয়া উচিত যে আমি শুধু পাস করব এবং কিভাবে কম পড়ে কনফিউশন ছাড়া পরীক্ষার হলে দাগানো যায় সেই মানসিকতা থেকে পড়া দরকার। আমরা এখন দেখব 167টি সেকশন থেকে মাত্র 79 সেকশন। যে 79 সেকশন আপনি ভালোভাবে পড়তে পারলেই কিন্তু পাস করতে পারবেন। আমি বারবার এই কথাটি বলতেছি এই কারণে, আপনার পড়াটা যাতে গোছানো হয়। আমরা জানি যে বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় এভিডেন্স অ্যাক্ট থেকে 15টি কোশ্চেন থাকে। তাহলে আপনার 15টি কোশ্চেন কিন্তু আনসার করা মূল বিষয় হওয়া উচিত না। আপনি যদি অত্যন্ত ভালো স্টুডেন্ট হয়ে থাকেন তাদের জন্য আমার বক্তব্য না, আমার কথা হচ্ছে তাদের জন্য যারা আমরা টেনে টুনে পাস করতে চাই, বা যারা কয়েকবার অকৃতকার্য হয়েছি, বা যারা প্রথমবার দিয়ে অকৃতকার্য হয়েছি, বা যারা প্রথমবার পরীক্ষা দিবেন তাদের জন্য। এই 15টি প্রশ্ন থেকে যদি আপনি 7 থেকে 8টি কোশ্চেনের আনসার করতে পারেন তাহলেই কিন্তু আপনি 55 থেকে 60 করে নাম্বার পেয়ে যাবেন। আর কিভাবে 55 থেকে 60 করে নাম্বার পাবেন এ নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, এবং সাবজেক্ট ওয়াইজ কতটি প্রশ্ন আনসার করলে আপনি 55 থেকে 60 করে নাম্বার পাবেন এবং কিভাবে আপনাকে পড়তে হবে এই ভিডিওটি আপনারা আমার পূর্ববর্তী ভিডিও থেকে দেখে নেবেন। এখন আমরা দেখব সেই 79 সেকশন, যে 79 সেকশন আপনার জীবনকে বদলে দিতে পারে, আপনাকে পাস করতে সহায়তা করতে পারে। তাহলে সেকশনগুলো হচ্ছে, আমি ক্রমান্বয়ে বলবো, আপনারা সাথে সাথে খাতায় লিখে রাখুন। খাতায় লিখে রাখলে আপনি পরবর্তীতে পড়তে পারবেন। সেকশন হচ্ছে 6, 8, 18, 23, 24,
25, 26, 27, 28, 31, 32, 33, 40, 41, 45, 46, 47, 51, 52 থেকে 55, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 56 থেকে 58, 74, 75, 76, 79, 85, 90, তারপরে 101 থেকে 114, 115, 118 থেকে 123, 126, 132, 133, 134, 135, 136, 137, 141, 142, 143, 145, 149, 151, 152, 155, 159, 165, 166 and at last 167. এই 79 সেকশনগুলো যদি আপনি ভালোভাবে পড়তে পারেন এমসিকিউর জন্য বার কাউন্সিলে, তাহলে কিন্তু আপনি অবভিয়াসলি 7 থেকে 8টি কোশ্চেনের আনসার করতে পারবেন। আর 7 থেকে 8টি কোশ্চেনের বেশি আনসার করার আপনার দরকার নাই, আপনি যদি শুধুমাত্র পাস করতে চান। আর আপনার এখানে 80 বা 90 পেয়ে কিন্তু কোনো লাভ নাই, কারণ 80 বা 90 আর 50 পাওয়া একই কথা। তাহলে এই সেকশনগুলো যদি আপনি ভালোভাবে পড়েন, পাশাপাশি আপনি রিটেনের জন্য কিন্তু ভালো করতে পারবেন। এই ভিডিও থেকে আপনারা যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই সবাইকে জানাবেন, শেয়ার করবেন, আর ভালো থাকবেন আর আমাকে উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে।